সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি, এটা হলো পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় ৭ কালীন সারি। অর্থাৎ এখানে ক্লাস নাম্বার ৫ কালীন সারির আজকে আমরা ৫ নং ক্লাস অর্থাৎ সর্বশেষ ক্লাসটি করতে যাচ্ছি। ক্লাসটি অনেক মজাদার এবং সুন্দর হবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা কালীন সারির উপাদান পড়েছিলাম হচ্ছে ৪টা। এই ৪টা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা ছিল সেটা হলো সাধারণ ধারা। এই সাধারণ ধারা ৩টা প্রকারভেদ ছিল, এগুলো আমরা আলোচনা শেষ করে ফেলছি। আজকে আমরা মূলত যে বিষয়টি জানবো যে কালীন সারির উপাদানগুলোর মধ্যে ২ অর্থাৎ খ, গ এবং ঘ নাম্বার যে বিষয়টা আছে এই বিষয়টির চিত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঋতুগত ভেদ। ঋতুগত ভেদের কারণে এখানে সময় এবং ছাতার চাহিদা। কারণ ঋতুগত ভেদের ক্ষেত্রে আমরা ছাতা, বৃষ্টি যেমন হলে ছাতা ব্যবহার করি, সময়ের সাপেক্ষে আমরা কিন্তু এই ছাতাটা আবার ব্যবহার থেকে বিরত রাখি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ছাতার উপর ভিত্তি করে সময়ের সাথে এগুলো কিন্তু ঋতুগত ভেদ অর্থাৎ ঋতুগত পরিবর্তন দেখা যায়। কোনো কোনো সময় যখন বর্ষাকাল আসে তখন সাধারণত চাহিদা বাড়ে, আবার যখন শীতকাল আসে চাহিদা কমে, আবার যখন রৌদ্র উজ্জ্বল দেখা যায় পরিবেশটা তখন আবার ছাতার চাহিদা বেড়ে থাকে। এটা হলো ঋতুগত ভেদ অর্থাৎ খ নাম্বার। কালীন সারির উপাদানের খ নাম্বার ঋতুগত ভেদের চিত্রটা এরকম হবে। এরপর হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। অর্থাৎ চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি এটা শুধু তৈরি পোশাকের ক্ষেত্রে হতে পারে সময় সাপেক্ষ অনুসারে। তৈরি পোশাক কিরকম? তৈরি পোশাক সবসময় একই রকম চাহিদা থাকে না। তৈরি পোশাক একইভাবে সবসময় চাহিদাপূর্ণ সম্পূর্ণভাবে তৈরি করা যায় না। এজন্য এখানে হ্রাস বা বৃদ্ধি মানে কখনো কমবে এবং কখনো বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা হবে এরকম। তাহলে এরপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনিয়মিত ভেদ বা অনিয়মিত পরিবর্তন। এখানে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি কালীন সারির যে পরিবর্তন আকস্মিক বা অনিয়মিত হয় তাকে অনিয়মিত ভেদ বলে। অর্থাৎ অনিয়মিতভাবে এই কালীন সারির মান এবং চলকগুলো পরিবর্তিত হয়ে থাকবে। আশা করি সকলে ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা পরবর্তীতে সংশোধনী ক্লাস দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।